উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে জয় পাওয়ার পর কাঠগড়ায় মিরপুরের উইকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মন্থর ও স্পিন সহায়ক উইকেট নিয়ে সমালোচনায় বহুদিন ধরেই। কিরোটার বদলালেও উইকেটের পরিচিতি সেই চিত্র এবারও দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে বাংলাদেশ 207 রানের কম পুঁজি নিয়েও যে বড় জয় পেয়েছে, তার পেছনে বড় অবদান লেগ স্পিনার রিশাদ হোসেনের বিধ্বংসী বোলিং। উইকেটের এমন আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তখন দলের পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জোর দিয়ে বলেন, দলের বর্তমান পরিস্থিতি এই ধরনের উইকেট উপযুক্ত, কেননা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের ঘরের মাঠে সুবিধা নিতেই হবে। আশরাফুল বলেন, আমরা যে পরিস্থিতিতে আছি ঘরের মাঠে সুবিধা নিতেই হবে। র্যাঙ্কিং আমরা 10 নম্বরে আছি। যদি বিশ্বকাপে খেলতে হয় আমাদের 9 নম্বরে যেতে হবে। এই 3টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তিনি আরও বলেন, মিরপুরের যার সঙ্গেই খেলি আমরা ফেভারিট থাকি এই কন্ডিশন ও উইকেটের কারণে। আমরা যে ফ্ল্যাট যথার্থ উইকেট আশা করি সেটা হয়তো এই সিরিজে হচ্ছে না। বিশ্বকাপ খেলতে বাকি 2টি ম্যাচও জিততে হবে। এই পরিস্থিতিতে উইকেট নিয়ে নেতিবাচক কথা না বলি, মেনে নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে 3-0 ব্যবধানে হারার পর মানসিকভাবে পিছিয়ে থাকা দলটির জন্য জয় ফিরে আনা অত্যন্ত জরুরি। আশরাফুলের মতে, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এমন উইকেট টনিক হিসেবে কাজ করবে। তিনি বলেন, আমাদের দলের যে পরিস্থিতি, আত্মবিশ্বাস ফিরে পেতে এই ধরনের উইকেট দরকার ছিল। ভারতে তারা সবশেষ টেস্ট সিরিজে ওদের 2 ব্যাটার সেঞ্চুরি করে এসেছে। যদি ফ্ল্যাট উইকেট দিতেন অন্যরকম খেলা হতো। সাবেক এই ক্রিকেটার বিশ্বাস করেন, মিরপুরের নিয়মিত খেলার কারণে এই কন্ডিশন ও উইকেটের সুবিধা নিয়ে বাংলাদেশ যে কোনো দলের সঙ্গেই ফেভারিট থাকতে পারে। তাই আপাতত উইকেট নিয়ে কোনো নেতিবাচক আলোচনা না করার অনুরোধ জানান তিনি। সংবাদ মাধ্যমকে অনুরোধ করে আশরাফুল বলেন, এটি নিয়ে নেগেটিভ নিউজ না, যেহেতু আমাদের বিশ্বকাপ খেলতে হবে। এই মুহূর্তে মানসিকভাবে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। শেষে আশরাফুল মনে করিয়ে দেন, জয়ের ধারা তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। জয় একটা অভ্যাস। জিততে জিততে যখন বড় আসরে যাওয়ার আগে অন্তত 1.5-2 মাস ঠিকঠাক প্রস্তুতি ও ম্যাচ যদি খেলতে পারি, যে কন্ডিশনে বিশ্বকাপ সেরকম কন্ডিশনে ভালো প্রস্তুতি যদি নিতে পারি, তখন একটা ভালো ফল আশা করতে পারি। এখন কাউকে দোষারোপ করব না। বাংলাদেশের জন্য জয় এখন একমাত্র লক্ষ্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ 1-0 এগিয়ে আছে। এখন দেখার বিষয় বাংলাদেশ কিভাবে এই জয়ের ধারা অব্যাহত রাখে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।